প্রসেসিং এর ব্যাপার। জি ভাই, আপনি একটু আগান। ঠিক আছে, দেখতেছি। তুমি ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিও। কিছু কি দিব ভাই বুঝিনি। টাকা দিবা, আর কি দিবা? আবার কিসের টাকা বসে? দুদিন পর পর যদি আপনি টাকা চান, আমি টাকা কোত্থেকে এনে দিব? এটা কি নোয়াখালী বরিশাল যাচ্ছ? বিদেশে যাবা, আরো টাকা লাগবে। কিছু টাকা কত? 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে। ভাই, আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। আপনার আমি অনেক টাকা দিচ্ছি, এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানো সম্ভব হয় তাহলে যাও, যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন। না, নাও নাও, সবকিছু নিয়ে যাও। ভাই প্লিজ আপনি একটু দেখবেন। আই এম সরি। দেখি কি করা যায়। আবির খেতে আয়। পুলিশ অফিস থেকে ফোন করছিল আজকে, একটু সকাল সকাল যেতে বলছে। তো যাবি। ওই টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস না, বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? মায়া, বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি? মায়ে পড়েছে, না, সুখের নেশায়। নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে শুনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত সময় দিচ্ছেন। আমি দিনগুলো কখনো ভুলবো না। এভাবে বলবেন না প্লিজ। তাহলে কি বলবো? আপনি অঝোর বৃষ্টির মাঝে এক মুঠো রক্তর। আপনি তাহলে রংধনুর 7 রং হয়ে যান। সেটা সম্ভব না। চলুন। কেন, আর একটু থাকি না? সবকিছু স্থিতি স্থাপক সীমা আছে, যেটা অতিক্রম করা নিষেধ। এই যে নবাব জাদা, দয়া করে একটু খেতে নামেন। আপনার মতো বেকার তো আমি না, সারাদিন কাজ করি, আমার তো বিশ্রামের দরকার আছে। নাকি খাওয়া নিয়ে বসে থাকবো সারাদিন? ভাইয়া, মন খারাপ করিস না, খাবারটা রেখে গেলাম, প্লিজ খাবারটা খেয়ে নিস। ইয়াইন, বিয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তবে একটা ছোট দাবি ছিল। জি বলেন। যদি একটা গাড়ি দিতে পারতেন। ভাই সাহেব, আমার যা টাকা পয়সা সবই দালালকে দিয়ে ছেলে বিদেশ যাবে। এটা কি বললেন আপনি? আপনি সামান্য একটা গাড়ি দিতে পারবেন না আপনার মেয়ের জামাইরে? ভিতরে